রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন যে বেগম রোকেয়া ছিলেন কাফের এবং মুরতাদ। তিনি ফিজিক্সের টিচার, যিনি বিজ্ঞান পড়ান, তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন। একজন মহিষী মহিলা, যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। বেগম রোকেয়া যে সমস্ত কুকীর্তি লিখে গেছে, সেই কুকীর্তিগুলোই সামনে যখন কোনো একজন মুসলিম ব্যক্তি পড়ে না, তখন মুখ দিয়ে বের হয়ে যায় বেগম রোকেয়া কাফের। যে বেগম রোকেয়াকে কাফের বলবে না, মুরতাদ বলবে না, সে নিশ্চিত কাফের। যে বেগম রোকেয়াকে মুমিনা মুসলিমা বলবে, সে তো কাফের, কাফেরই। তাকে যদি তার গোষ্ঠী সমর্থন করে, তার 14 গোষ্ঠী কাফের। কথা একদম ক্লিয়ার এবং পরিষ্কার। প্রিয় ভাইয়ারা আমার, জাল দেন আর ফাঁস দেন। আল্লাহর নবীকে নিয়ে, দিন নিয়ে, পর্দা ও হিজাবকে নিয়ে যেই ব্যক্তি, যেই মহিলা 100 বছর পূর্বে এ ধরনের অবমাননাকর লেখালেখি করেছে, সেই ব্যক্তি কশ্চিন কালেও মুমিন নয়। সে কাফের, কাফের, কাফের। তার 14 গোষ্ঠী কাফের। তার স্বামী ছিল একটা নাস্তিক, সে ছিল মুক্তমনার একজন বউ। সুতরাং পরিষ্কার কথা, যত এথিজমে বিশ্বাসী, যত রেজবি টেজবি, যত দানেশিস মানেশিস যা আছে, যারাই সমর্থন করবে প্রত্যেকটা কাফের, এতে কোনো সন্দেহ নেই। বেগম রোকেয়া মুরতাদ কেন? নাম্বার 1, কোরআন সহ সমস্ত কিতাবকে অস্বীকার করেছেন। নাম্বার 2, মুমিন মুসলিম নারীদেরকে ঈমান আনার কারণে মূর্খ বলেছেন। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজ থেকে বানিয়ে ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছেন। নাম্বার 4, যারা বুরকা পরে তাদেরকে জুজুবুরি, মক্কা বা মদিনার ভূত, নেকাবকে হাতির সুর বলে টিটকারি করেছেন। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অস্বীকার করেছেন। নাম্বার 6, কোরআনের আইনকে বলেছে মুহাম্মদী আইন। নাম্বার 7, পর্দানশীল মুসলিম নারীদের জীবনকে বলেছেন পেচকের জীবন। আগের দিনে সমাজের সবচেয়ে প্রতিভাধর লোকেরা নিজেকে পয়গম্বর অর্থাৎ নবী বলে দাবি করত, কিন্তু তারা আসলে নবী ছিলেন না, ছিলেন প্রতারক। আর সেই প্রতারক নবীরা অসভ্য মানুষকে বোকা বানাতে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়েছে। দেখেন, এই যে 21, আমাদেরকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। কোনো বিশেষ ধর্মের নিগুড় মর্ম বা আধ্যাত্মিক বিষয় আমরা আলোচ্য নহে। ধর্মে যে সামাজিক আইনকানুন বিধিবদ্ধ আছে, আমি কেবল তাহারই আলোচনা করিব। সুতরাং ধার্মিকগণ নিশ্চিন্ত থাকুন। পরকালে যে ব্যক্তি প্রতিভা বলে 10 জনের মধ্যে পরিচিত হয়েছেন, তিনি আপনাকে ঈশ্বর প্রেরিত দূত কিংবা দেবতা বলিয়া প্রকাশ করিয়া অসভ্য বর্বর দিককে শাসন করিতে চেষ্টা করিয়াছেন। হায় হায়, কি শোনাবো আপনাদেরকে। নবী রসুলগণকে প্রতারক বলার পর রোকেয়া বলেন, দেখেন, একসময় নবীদের এসব চতুরতা লোকেরা বুঝে ফেলল, তাই ঈসা আলাইহিস সালাম এবং এবারে নতুন উপায়ে অবলম্বন করলেন। তিনি নিজেকে সরাসরি আল্লাহর সন্তান বলে দাবি করিলেন। হায় হায়, কি পড়ে শোনাবো রে ভাই। এগুলো সব ওই যে রোকেয়ার একটা লেখা আছে না, সেই লেখার মধ্যে আছে। দেখেন, এই যে ভগিনী, তোমরা দেখিতেছ এই ধর্ম শাস্ত্রগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা, ভিন্ন আর কিছুই নহে। মুমিনদের বিধানে যে কথা শুনিতে পাও, কোনো স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতে। ধর্মগ্রন্থ সমূহ ঈশ্বর প্রেরিত বা ঈশ্বরাদিষ্ট নহে। এত এত অবমাননা, হায় হায়। শরিয়া বিধানকে কটাক্ষ। দিনের বিধানের ব্যাপারে রোকেয়া বলেন, নারীদেরকে শাস্ত্রের বচন তথা শরিয়া আইনের আঘাত দিয়ে দমন করে রাখা হয়। কি লিখছে কন? এই যে রিড সিগনাল, মানে কি বলে, রিড লেখা দেখেন, দাগ দেয়া। ধর্মের দোহাই বা শাস্ত্রের বচন রূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। এত বাজে কথা লেখার পরেও এই লোকটাকে মুমিনা বলতে পারে কোনো ব্যক্তি, কোনো মুসলিম? এই রেজবি, এই খাটাস বুইরা নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য সে মায়া কান্না করতেছে। বিশ্বাস করেন, তার এই বক্তব্য শোনার পরে মাথাটা আমার যে কেমন করতেছে আমি বুঝাইতে পারুম না। কত বড় বেহায়া, নির্লজ্জ। যেই মহিলা আল্লাহর রসুলকে নিয়ে, দিন নিয়ে কটূক্তি করেছে 100 বছর আগে, সেই মহিলার ব্যাপারে সে সাফাই গাচ্ছে। কত বড় বেয়াদব,
কত বড় নর্দমার কীট হলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, খুব সচেতন, এদেরকে কোনো দিন নির্বাচিত করবেন না। এরা এথিজম, নাস্তিকতা রন্ধে রন্ধে প্রচার প্রসার ঘটাতে চাচ্ছে। তাই তারা নির্বাচনের পূর্বে এই এথিস্টদেরকে সমর্থন করছে। বর্তমানে যারা এথিজমে লেগে আছে বা বহিরাগত রাষ্ট্রে বসে বিভিন্ন লেখালেখি করতেছে, দেশে তো আসতে পারে না, আসলে ইচ্ছা মতো সাইজ হবে না, হ্যাঁ ইচ্ছা মতো সিন্নি খাওয়াবো, আসতে পারে না। তো এই রেসবি টেসবি দিয়েই তারা এথিজম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সুতরাং খুব সচেতন, চোখ কান খোলা রাখেন। কোনোভাবেই এই সমস্ত এথিস্টকে নির্বাচিত করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করবেন। এই ভিডিওটি অবশ্যই অনেক রিস্কি একটি আলোচনা নিয়ে আমি আলোচনা করেছি, জানি না কি হবে, কোনো পরোয়া নেই, শেয়ার করবেন, ধুমসে শেয়ার করবেন।